এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা পড়ব বিভাজ্যতার নিয়মের পার্ট 2, যেখানে আমরা শিখব যে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্যতার নিয়ম। অর্থাৎ কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হবে যখন শেষ nটি সংখ্যক 0 থাকবে। এর অর্থ কি না, আমরা এখানে n মানে বলতে বোঝাচ্ছে n হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে। তাহলে 1 2 3 এভাবে চলতে থাকবে, ঠিক আছে? শূন্য কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু 1 বসাই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 হয়, মানে এর ভ্যালু 2। তাহলে কোনো সংখ্যা 2 বা 2 দ্বারা বিভাজ্য হবে যখন শেষ কটি অঙ্ক, n এর মান কত? 1 বসিয়েছি, তাহলে একটি সংখ্যক শূন্য থাকবে। তাহলে শেষে nটি সংখ্যক শূন্য থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ শেষে এখানে একটি 0 থাকতে হবে। 2 দ্বারা বিভাজ্য হলে শেষে একটি 0 থাকতে হবে। আবার কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার 2 মানে 4 দ্বারা বিভাজ্য হবে যখন শেষে দুটি সংখ্যক 0 থাকবে। মানে শেষে কটা 0 হবে? অর্থাৎ এর কথাটার অর্থ হলো যে শেষে দুটি 0 থাকতে হবে। আবার কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার মনে করো 3 দিচ্ছি, তাহলে 8, তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক অর্থাৎ শেষে 3টা 0 থাকবে। আবার কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 দ্বারা বিভাজ্য হবে যখন শেষে 4টি সংখ্যক, অর্থাৎ শেষে আমরা 4টি শূন্য দেখতে পাবো, তখন সেটা হবে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? অন্ততপক্ষে এটি থাকতে হবে। আবার যেমন আমরা যদি এখানে এক্সাম্পল ধরি যে হচ্ছে 1 2 3 4 শেষে 0 আছে, তার মানে শেষে একটি 0 আছে, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। এটি কত? এটি 2 দ্বারা বিভাজ্য, এটি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার ধরো এমন একটা সংখ্যা আছে 2 3 4 1 1 2 4 0 আছে, শেষে কটি 0 আছে? দুটি 0 আছে, তার মানে একটি 0 থাকার জন্য এটি তো 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখছি শেষে দুটি 0 আছে, অর্থাৎ এটি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার দেখো যে 1 2 4 000 আছে, তাহলে একটি 0 থাকার জন্য 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, দুটি 0 থাকার জন্য অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার যখন দেখছি শেষে 3টি 0 আছে, শেষে 3টি 0 আছে মানে কত? 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 দ্বারা, এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার দেখো এখানে কোনো সংখ্যা, আরেকটা নিয়ম কি, এটা তো যখন ধরো শূন্য আছে তখন আমরা এইভাবে দেখলাম, যখন যদি দেখি যে 4 এইভাবে হচ্ছে 1 2 4 এরকম 4টা 0 আছে, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারাও হবে, 4 দ্বারাও হবে, 8 দ্বারাও হবে। আবার 4টি 0 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে 16 দ্বারাও বিভাজ্য হবে। এইভাবে যদি 5টা 0 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32 32 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? আবার দেখো কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হবে যখন শেষ nটি অঙ্ক 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হবে। এই কথাটির অর্থ কি না, কোনো সংখ্যা n এর ভ্যালু 1 বসাও, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে যখন শেষ কটি একটি অঙ্ক 2 দ্বারা বিভাজ্য হবে। 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 এখানে 2 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো হচ্ছে কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হবে যখন শেষে দুটি অঙ্ক, শেষের দুটি অঙ্ক কি হবে? 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? আবার দেখো আমরা একইভাবে করতে পারি যে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8, তাই না? 8 দ্বারা কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যখন কি হবে? যখন শেষের তিনটি, এই যে 2 টু দি পাওয়ার 3n আছে, তাহলে nটি অঙ্ক 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য কিন্তু হবে, ঠিক আছে? এইভাবে পরপর চলতে থাকবে। শেষের 4টি অঙ্ক যদি থাকে, শেষের 4টি অঙ্ক যদি আমাদের 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 দ্বারা ভাগ যায়, তার মানে সেই পুরো সংখ্যাটি কিন্তু 16 দ্বারা ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা কতগুলি উদাহরণ নিয়ে নিই। যেমন ধরো একটি সংখ্যা আছে
1624। এই যে শেষের সংখ্যাটি কত আছে, শেষের একটি অঙ্ক দেখছি আমি, শেষের একটি অঙ্ক এই সংখ্যাটি, শেষের একটি অঙ্ক 4 আছে, 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা যখন একটি অঙ্ক দেখছি সেটি 2 টু দি পাওয়ার 1 মানে 2 দ্বারা ভাগ যাচ্ছে। শেষের একটি অঙ্ক যখন 2 টু দি পাওয়ার 1 মানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এবারে দেখো, এবারে শেষের আমরা দুটি অঙ্ক দেখব। শেষের দুটি অঙ্ক কত আছে, 24। 24, তার মানে শেষের আমরা কটি অঙ্ক দেখছি, দুটি অঙ্ক। তাহলে আমরা দুটি অঙ্ক যখন দেখছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 শেষের দুটি অঙ্ক অর্থাৎ 4, অর্থাৎ শেষের দুটি অঙ্ক 4 দ্বারা ভাগ যাচ্ছে। যদি দেখি ভাগ যাচ্ছে, 24কে 4 দিয়ে ভাগ করব, 4 6 24, ভাগ মিলে যাচ্ছে। তার মানে এই পুরো সংখ্যাটি, এই পুরো সংখ্যাটি কত হবে, 4 দ্বারাও বিভাজ্য হবে, তাই না? আবার দেখো শেষের তিনটি অঙ্ক, শেষের তিনটি অঙ্ক চেক করব, যদি আমরা 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য শেষের তিনটি অঙ্ক কত দ্বারা ভাগ করি, 2 টু দি পাওয়ার 3 মানে 8 দ্বারা। শেষের তিনটি অঙ্ক যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 624। 7 8 56, তাহলে 64, 8 8 64। তার মানে এটা আমরা দেখলাম কি না, এই তিনটি অঙ্ক কিন্তু ভাগ চলে যাচ্ছে 8 দিয়ে। তার মানে এই পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? তাহলে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা তার জন্য একটা অঙ্ক দেখতে হয়, সেটি 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা তার জন্য দুটি অঙ্ক দেখতে হয়, সেটি 4 দ্বারা, যদি দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ গেল। আর যদি দেখি যে তিনটা অঙ্ক, তিনটা অঙ্কই হচ্ছে 8 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। আমরা কি শিখলাম যে যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি দেখি, যদি 0 থাকে, একটি অঙ্ক যদি দেখি সেটি যদি 0 থাকে, একটি 0 থাকে, এবং অথবা সেটি যদি একটি অঙ্ক 2 দ্বারা ভাগ যায়, একটি অঙ্ক, প্রথম একটি অঙ্ক, তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। আবার যখন 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মানে তখন দুটি অঙ্ক দেখতে হবে, সেই দুটি অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে, হয় দুটি শূন্য থাকতে হবে কিংবা দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। একইভাবে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিভাবে দেখব না, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 মানে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাহলে শেষে কত আছে, 3 আছে 2 টু দি পাওয়ার 3, তার মানে শেষে 3টি 0 থাকতে হবে সংখ্যাটিতে, অথবা শেষের তিনটি অঙ্ক কিন্তু 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। এই হলো 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্যতার নিয়ম।